বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে জনগণকে বোকা বানানোর বা বোকা ভাবার যে কোনো সুযোগ নেই, তা আপনারা আজকে এই ভিডিওটির মাধ্যমে বুঝে যাবেন। রংপুরে 4 খুনের ঘটনাকে কেন্দ্র করে যে আলোচনা সমালোচনা এবং তদন্ত রিপোর্ট বের হচ্ছে, এগুলো নিয়ে জনগণের মতামতকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কারণ প্রশাসন যেখানে ব্যর্থ হবে, সেখানে জনগণের রায়ই চূড়ান্ত হবে। প্রশাসন যদি এই ঘটনার সুষ্ঠু এবং সঠিক তথ্য বের করতে না পারে, তাহলে জনগণের মতামতের উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করি। তার কারণ জনগণের রায়ের উপরে কোনো রায় হতে পারে না। এখানে এই 4 খুনের ঘটনাকে কেন্দ্র করে আমরা জনমতামতগুলো এখন দেখব। দেখুন এখানে কে কি মতামত করছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বের সহকারে আপনারা নেবেন। তার কারণ জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ঘটনাকে শুরু থেকেই তারা দেখে আসতেছেন, বুঝে আসতেছেন এবং ভেবে আসতেছেন, এবং ভেবে চিন্তেই তারা মতামতগুলো ব্যক্ত করতেছেন। দেখেন এখানে কে কি বলছে। এখানে একজন বলেছেন এখানে বড় কোনো রাজনৈতিক ইস্যু জড়িত। আবার দেখেন এই ঘটনার সাথে 100% পুলিশ জড়িত। ওই থানার সকল পুলিশকে রিমান্ডে আনা হোক, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। পুলিশ কমিশনারই এই হত্যাকারী, তারা শুধু পারে জবানবন্দি দিতে। এই হত্যায় অন্য কোনো রহস্য আছে। পুলিশের ভাষ্য ডাহা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমাদের দেশের পুলিশ টাকার বিনিময়ে এসব করতে পারে। বাংলাদেশের এটা স্বাভাবিক, কোনো প্রকৃত খুনি ধরা হয় না, যা ধরা হয় প্রতিহিংসার নাটক। বড় কোনো রাজনৈতিক নেতা জড়িত সবকিছুর সাথে, এজন্যই জজ মিয়া 2-0 নাটক বানানো হচ্ছে। পুলিশের নাটকীয় তাই প্রমাণ করে বাংলাদেশের আইন ব্যবস্থা কতটা ভয়াবহ অবস্থা। আমরা চাই জাতিসংঘের তদন্ত, এর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। পুলিশ জনগণের পয়সায় বেতন গুনে জনগণের সাথে প্রতারণা করছে এবং খুনিদের এর বাইরে যাওয়ার সময় তৈরি করে দিচ্ছে। এখানে আরেক ভাই বলেছেন সনাতন চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া উচিত। তার কথাবার্তা আমার মনে হচ্ছে সে এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। পুলিশের কান্না দেখেই সন্দেহ হয়েছিল, মনে হয়েছে কুমিরের মায়া কান্নায় ওটা। এই পুলিশকে রিমান্ডে নেওয়া হোক। পুলিশ এই ঘটনাতে জড়িত আছে বোঝাই যাচ্ছে। প্রভাবশালী আসামিকে বাঁচানোর কাজ করছে পুলিশ। পুলিশ সব জানে, ধামাচাপা দেওয়ার কাজ করছে, তাই সবার আগে পুলিশকেই জিজ্ঞাসাবাদ করা দরকার। তো বন্ধুরা, এই কমেন্টগুলো থেকে আমরা একটা কথাই বলতে পারি যে তারা প্রশাসনের উপর আস্থা হারিয়েছে এবং প্রশাসনকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ঘটনার সাথে জড়িত আছে বলে তারা মন্তব্য করছেন। প্রশ্ন আমারও তাই, যদি রংপুরের মধ্যে এবং ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যেই সেই গণপতি চক্রবর্তীর বাড়ি ছিল, সেখানে একে একে 4টা মার্ডার করলো, কিভাবে, কার এত বড় সাহস হলো? প্রশ্ন, কিভাবে, কার এত বড় সাহস হলো? প্রশ্ন আপনাদের কাছে। এখানে আরেকজন বলেছেন আনন্দ সাহা, পুলিশের বড় পদধারী কেউ সরাসরি জড়িত এই হত্যাকাণ্ডের সাথে। এছাড়াও গভীর রহস্য লুকিয়ে রয়েছে। একটি পুরো পরিবারকে বর্বর নৃশংসতার মধ্য দিয়ে শেষ করে দেওয়া হলো, ভাবলেই গায়ে কাটা দেয়। সেদিন সেই রাত্রে কি হয়েছে ওই বাসায় 4 জনের সাথে? একটি প্রি প্ল্যান্ড মার্ডার, 1 মাসের অধিক সময় ধরে প্ল্যান করা। এছাড়া খুনিরা খুন করে সেই এলাকার বাহিরে অবধি গেল না। মানে কি হাস্যকর! এত বড় একটা ঘটনা ঘটিয়ে খুনিরা শান্তিমতো বাসায় ঘুমাচ্ছে। পুলিশ ও প্রশাসন ঘটনা ধামাচাপা দিতে নানান বানোয়াট গল্প বানাইছে, কিন্তু একটা গল্প সঠিকভাবে হয় নাই। প্রতিটাতেই কোনো না কোনো ভুল করছে। শেষে একটা কথাই বলতে পারি, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন সামনে আসবেই।